أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद बाग तैबा में सुहाना फूल फूला नूर का मस्त वो है बुलबुले पढ़ती है कलमा नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المتين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه يا عربي يا حاشمي يا قرشي يا لقبي يا مدني يا ذو العربي إيماني आवाज बोलून या रसूल अल्लाह और একটু मोहब्बतेर आवाज बोलून या हबीब अल्लाह या नूर अल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই নূরানি মহতি মাহফিল আসার সুযোগ দান করেছেন। শুকরিয়াতান ঈমানি আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম পেশ করছি আকায়ে মাওলা তাজেদার মদিনা দো জাহানের বাদশা নবী সুরুর কলবে সিনা মা আমিনার বাগানের সুবাসিত ফুল সৈয়দনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা আমাদের হাজিরি সকল কিছু কবুল আর মঞ্জুর করুক বলুন আমিন। প্যারা হাজিরিন, আজকের এই নূরানি অনুষ্ঠানের সম্মানীয় সদর মাহফিল হজরতে হাফেজ মৌলানা মনসুফ আলী শাহ রহমতুল্লাহ আলাই মাজার পরিচালনা কমিটির সম্মানীয় সদর মাহফিল জনাবে মোহাম্মদ শাহ আলম সাহেব, আজকের এই নূরানি অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সুন্নতি বাজার আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতির সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ নবী হুসাইন সাহেব, আজকের এই নূরানি অনুষ্ঠানে তশরিফ আনবেন ঐতিহ্যবাহী আজিজিয়া মাবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম মুজাহিদ মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হস আল্লামা মোহাম্মদ উমর ফারুক নঈমি মাদ্দা জিল্লু আজকের এই নূরানি অনুষ্ঠানে তশরিফ ফরমা অত্র জামে মসজিদ অর্থাৎ হযরত হাফেজ মৌলানা মনসুফ আলী শাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন কালাত আল কাদেরী মাদ্দা জিল্লু এভাবে অপর অপর উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ফজলুল মুবিন সহ অগণিত অসংখ্য উলামায়ে কেরাম আমার সামনে মুরব্বি আইন আজম ছোট ছোট মাসুম বাসুরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীল মস্তুর খাওয়াতি মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজিরিন, আমরা অবশ্য অবগত আছি এই মাসের নাম শাবান। কিতাব খুললে দেখা যায় প্যারা রসুল সরকারে মদিনা ইরশাদ করেছেন আর রজব শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, ওয়া শাবান লি, আর শাবান হচ্ছে আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমাদানুল মুবারক হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলুন। আসতেছি আমাদের কাছে, তশরিফ আনবে, আগমন করবে পবিত্র মাঘে রমাদানুল মুবারক, সে ধারাবাহিকে তাই আমি গুনেগার আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ মসজিদ মুবারাকা থেকে ফারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, তোমরা যারা ঈমান এনেছো, ও হে ঈমানদার,
যাদের ভিতরে ঈমান আছে, রাসূল পাকের মহব্বত আছে, আউলিয়া কিরামের মহব্বত আছে, আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, এই রোজাকে শুধু আমাদের উপর আল্লাহ চাপিয়ে দিলেন? না না, নেক্সট জুজ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঈমানদারগণ শুনো, এই রোজাটা শুধু তোমাদের উপর দেই নাই, পূর্ববর্তী যারা ছিল সকলকে আমি এই রোজা দান করেছি। অর্থাৎ বুঝতে গেলে আমরা জানতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই রোজা দান করেছেন, এটা অন্য নবী কিরামের উম্মতদেরকেও দান করেছেন, সেম ভাবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ আরেকটি বিষয় জানতে চায়, আল্লাহ তুমি বলে দাও এই রমজানের রোজা দিয়ে আমরা কি করব? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এখন আসুন, এটি তো কোরআন থেকে বললাম, একটু করে হাদিসের দিকে যাই। প্যারা নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী আছেন, যিনার নাম হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আছে এবং মুসলিম শরীফের মধ্যেও আছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে যে হাদিসটা থাকে এগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাই। এখানে কোনো অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। ডিরেক্টলি এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। আমরা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক করে দিক, বলুন আমিন। আসুন হাদিস শরীফের মধ্যে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف فإن الله تعالى قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه من أجلي للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن صابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, কুল্লু আমালিন ইবনি আদম, বনি আদমের প্রত্যেকটি ভালো কাজের সওয়াব, প্রত্যেকটি ভালো আমলের সওয়াব ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রত্যেকটি ভালো আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। অর্থাৎ নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব 10 গুণ থেকে 700 গুণ করে দিতে পারে। যাকাত দিলেই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করে দিতে পারে। মসজিদের মধ্যে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করে দিতে পারে। আপনি মসজিদ নির্মাণ করলেই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করে দিতে পারে। এক কথাই বলি আদম সন্তান যে আমলগুলা করবে প্রত্যেকটির সব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপরে নেক্সট আমরা জানবো ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওমু, কিন্তু রোজা হলো এটার ব্যতিক্রম। মানে প্রত্যেকটি আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আমার ভাইয়েরা শুনুন, কিন্তু রমজানের বেলায় এটি নয়, রমজানের বেলায় ভিন্ন। আল্লাহ নিজে বললেন ফাইন্নাহু লি, কেননা এই রোজাটা হলো আমার জন্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজা কার জন্যে? আল্লাহর জন্যে। বলুন রোজা কার জন্যে? আল্লাহর জন্যে। কারণ প্রত্যেকটি আমলের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে কোনো লোক দেখানো নাই। আমার ভাইয়ারা, আপনি সকালে সেহর খেয়েছেন, আর সেহর খেতে যখন এভাবে টাইম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শেষ হলো, 9টা 10টা যখন বেজে গেল, জোহরের পর যখন হলো, তৃষ্ণার্ত অবস্থায় আপনি মাটিতে লুটে পড়েছেন। এমন অবস্থায় হয়ে গেল আপনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আপনি চাইলে আপনি নলকূপের মধ্যে গিয়ে, টিউবওয়েলের মধ্যে গিয়ে পানি খেয়ে ফেলতে পারতেন, কিন্তু আপনি বললেন আল্লাহ পৃথিবীর জমিনে কেউ দেখে নাই, আল্লাহ তুমি দেখতেছ। আল্লাহ কোন যদি আমি ঘরের দরজা বন্ধ করে দিই, আমি যদি কানা খেয়ে ফেলি, আল্লাহ কেউ দেখবে না। আল্লাহ তুমি তো দেখে ফেলবে, আল্লাহ তোমার ভয় আমি খাই নাই। আল্লাহ বলেন বান্দা এইভাবে যখন নিজে উপবাস থেকে আমি আল্লাহর তাকওয়া অর্জন করেছে, ওই বান্দার জন্য প্রতিদানটা আমি নিজের হাতেই দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ প্রতিদান দিবেন, তো আমরা বলি না আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান। আল্লাহ যদি মহান হয়, আল্লাহ দিবেও মহান। কারণ বড় ব্যক্তি সবগুলা বড় বড় কিছু দেয়। আপনি কোন একজন ছোট মানুষের কাছে গেলে সে হয়তো আপনাকে 1000 2000 টাকা দিবে, কিন্তু আপনি যখন একজন প্রভাবশালী সম্পদশালী মানুষের কাছে যাবেন কোনো একটা সাহায্য চাওয়ার জন্যেই, হতে পারে সে আপনাকে বেশি দিবে। কেন? তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বেশি দান করেছেন, সুতরাং সে আপনাকে বেশি দিবে। তা আমি বলতে চাচ্ছি, এমন একজন খোদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বেশিও। কারণ আল্লাহ বলেন প্রত্যেকটি আমলের সব 10 গুণ থেকে 700 গুণ, কিন্তু রোজার বেলায় আমি আল্লাহ নিজেই দেব। তো আল্লাহ কেমন দিবে? আল্লাহ বলেন আমি যেমন ইচ্ছা তেমন দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদানটা হলো আমি আল্লাহ দেব। কেন? আমার আল্লাহ বলে দিলেন ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, আমার বান্দা নিজের কামবাব কারো বাসনা তার অন্তরে এসেছে, সেই পরিহার করেছি আমার ভয়ে। সে চাইলে কানা খেয়ে ফেলতে পারতো, সে কিন্তু খাই নাই। ভয় একজনের, তিনি কে? আল্লাহর। বলুন তিনি কে? আল্লাহর ভয়ে খাই নাই, আর কামবাব পরিহার করেছি আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন আমার বান্দা যখন সিও কামবাব আর চাইলে কানা খেতে পারতেন, খান নাই, আমার বয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার নিসখা কুদরতি হাতে আজর দেব, অর্থাৎ প্রতিদান দেব। আমার ভাইয়েরা, তাহলে বোঝাতে চাচ্ছি আল্লাহ যে মহান, আল্লাহ দিব মহান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, এতটুকু গেল, এরপরে নেক্সট জুজ আমরা জানবো। হাদিসের মধ্যে আসতেছে আমার নবী বলেন লিসাইমি ফারহাতানে, একজন রোজাদারের জন্য 2টি খুশি। কয়টি খুশি? 2টি খুশি। একজন রোজাদারের জন্য 2টি খুশি। 1 নম্বর খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি। আমার ভাইয়ারা, যখন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে যায়, এটি হচ্ছে রোজাদারের জন্য 1 নম্বর খুশি। সুবহানাল্লাহ। এটা রোজাদারের জন্য একটি বড় খুশি। দেখেন না, রমজানে যখন যিনি রোজা রাখবে, আবার অনেকে বেরোজগারে আছে, সারা রাত রোজা রাখে না, সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদের অন্তরে খুশিটা থাকবে না। যারা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যারা রোজা রেখেছে, তারা যখন ইফতার সামনে নিবে,
তারা নাড়াচাড়া করবে, খাবে না আল্লাহর বয়ে। আল্লাহ বলেন এটি তো তোমার জন্য বড় খুশির ব্যাপার। সুবহানাল্লাহ বলুন। আরেকটা কোনটা? আরেকটা হলো ওয়াফারাতুন ইনদা লিকা রাব্বি। আরেকটা হলো যখন ওই রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ বলুন। আহা, কেমন সাক্ষাৎ আমার ভাইয়ারা! রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে, আল্লাহকে দেখবে। ও রোজাদার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, পবিত্র মাহে রমজানের রোজাগুলো যদি রাখতে পারেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। আমি বলি নাই, এটি আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলে দিয়েছেন, ও বান্দা, কোন বান্দা যদি রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারে, 30 তারাবি, 30 সেহরি, 30 বার ইফতার, সকল কিছু যদি ঠিকঠাক করতে পারে, আল্লাহ বলেন ওই বান্দার সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আহা, কেমন কথা এটি! আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ আপনার নসিব হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত নসিব হবে। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ। নসিব হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন রোজা রেখে, প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ে রোজা রেখে আল্লাহর সাক্ষাৎ যেন পেতে পারি, সেই তৌফিক দান করুক। বলুন আমিন। এরপরে আসুন নেক্সট জুজ, ওয়ালা খলুবু ফামিস ওয়ালা খলুবু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, কোন রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক অম্বরের চেয়েও খুশবু। সুবহানাল্লাহ। রোজাদার যখন রোজা রাখে, মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, আল্লাহ বলেন ওই রোজাদারের দুর্গন্ধ তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তোমরা মুখের দুর্গন্ধ সইতে পারো না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এলান করে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক অম্বরের চেয়েও খুশবু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন কথা! রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক অম্বরের চেয়েও খুশবু। অর্থাৎ আল্লাহ দেখতে পারতেছেন না আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করছে, কারণ ভালোবাসলে তো এই কথাগুলো বের হয়। আল্লাহ বলে দিলেন, ও রোজাদার, তোমার মুখের দুর্গন্ধ তোমার ভাইয়ের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে মেশক অম্বরের চেয়ে খুশবু। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের আরেকটু করে জুজ আছে আমার ভাইয়ারা। কিতাব খুললে দেখা যায় প্যারা রাসূল সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেক্সট জুজ, ওয়াসিয়ামু জুন্নাতুন। হাদিসটা একটু লম্বা, এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসতেছে। ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। ডাল মানে আমাদের গ্রাম্য ভাষায় ঠেল বলে, গাছের ঠেল, যেগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় বলা আর কি। এটাকে সাধু ভাষায় বলা হয় ডাল। ডাল আপনি লাঠিও বলতে পারেন। রোজা হলো ডাল স্বরূপ। তা আল্লাহ কেন বলেছে নবী ডাল? বলেন, কোনো বান্দা একটি যদি তার হাতে লাঠি থাকে, শত্রু ভাই যদি তাকে যদি আক্রমণ করে, সে লাঠি দিয়ে এটা প্রতিহত করবে। সেম দ্যাট রোজাদার যিনি রোজাদার হবে, তার রোজা তাকে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইমামে আহমদ ওনার কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 367 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি বলেছেন উনি। ওয়াসিয়ামু জুন্নাতুনের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাগুলা রাখার তৌফিক করে দিক। বলুন আমিন। এরপরে আসুন, তখন আবার রোজাদার, অনেক সময় রোজাদার ভালো কথা, কিন্তু রোজা রাখার পরেও তারা অনেক সময় যখন আচরের টাইম হয়ে যায়, তাদেরকে কেউ সালাম দিলেও তারা গালে দেয়। এরকম করে কিছু মানুষ আছে। অর্থাৎ মানে তারা দীর্ঘক্ষণ উপবাস থাকার কারণে তাদের মস্তিষ্ক এবং মনোভাব একটু পাল্টে যায়। এরকম হলে হবে না আমার ভাইয়ারা। কারণ আপনি রোজা রাখছেন,
কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়ে রোজা রাখছেন। সুতরাং আপনার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসতে হবে, কথাবার্তা সুন্দর হতে হবে। আপনি অনর্থক কথাবার্তা বলতে পারবেন না, অনর্থক আপনি জগডায় লিপ্ত হতে পারবেন না। এটি ব্যাপারে আমি আপনাদের খেদমতে হাদিস থেকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিককে রফিক করে দিক, বলুন আমিন। হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমিন আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিন আসে, যখন তোমাদের কারো কি আসে, রোজার দিন আসে, অর্থাৎ রমজানের রোজা যদি আগমন করে তশি বানে, ফালা ইয়ারফাত, তোমরা অশ্লীল কথাবার্তা বলিও না। নবী ডিরেক্টলি বলে দিয়েছেন অশ্লীল কথাবার্তা বলিও না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কদমের উপর হাত রেখে বলছি, রোজা রেখেছেন ভালো কথা, মুখে গালি দেওয়া যাবে না, আর কাউকে অনর্থক কথাবার্তা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শাকায়াত করা যাবে না। আমার নবী বলেন, কোনো বান্দা যদি রোজা রেখেছেন, গীবত করেছে, রোজা হালকা হয়ে যাবে। কোনো বান্দার রোজা রেখেছে, শাকায়াত করেছে, রোজা হালকা হয়ে যাবে। এক কথায় কোনো বান্দা যদি রোজা রাখার পরে অশ্লীল কথাবার্তা বলে, তার রোজা হালকা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা শুনতে পাচ্ছেন, যখন তোমাদের কারো রোজার দিন আসে, এটা হাদিস থেকে অনুবাদ করছি, ব্যাখ্যা করছি। আমার নবী বলেন, ফালা ইয়ারফাদ, যেন অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, অনর্থক শোরগোল যেন না করে। নবী বলে দিয়েছেন তারা যেন অনর্থক শোরগোল না করে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, আপনি বলেন হুজুর আমি শোরগোল করছি না, আমি তো কোনো ঝগড়া করছি না, কিন্তু আমাকে গালি দিচ্ছে আমার ভাই। অনেক সময় কোনো কিছু করেন নাই, তবু আপনাকে গালি দিচ্ছে, এরকম কিছু মানুষ নাই, আছে না? নাই, এরকম অনেক মানুষ আছে, আপনি কিছু করছেন না, তবু কিন্তু আপনাকে গালি দিবে। তা আমার নবী বলে দিলেন, শিখাই দিলেন, কেমন নবী পেয়েছি আমরা, যে নবী সমস্ত মানুষের কথাটুকু বলে দিচ্ছেন, তোমাকে এই ব্যক্তি কি বললে তুমি কি বলবে, তোমাকে কোনো ব্যক্তি গালি দিলে তুমি কি বলবে, সবগুলো নবী ডিটেলস বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, নবী বলেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। আমার নবী বলেন, এ আমার উম্মত, যদি তোমাকে কোনো বান্দা, কোনো ভাই যদি তোমাকে গালিও দেয়, সব ভাই আসব্য মানে গালি দেওয়া, যদি তোমাকে কোনো ভাই যদি গালি দেয়, আও কাতালাহু, যদি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, আপনি তার সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না, আপনি বলবেন ফালইয়াকুল, আপনি বলবেন ইন্নী ইমরুউন সাইমুন, ও ভাই আমি হলাম রোজাদার, আমার সাথে তুমি ঝগড়া করিও না, আমাকে তুমি গালি দিও না, আমি হলাম রোজাদার, আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছি। এই কথাটা বলার জন্য নবী নির্দেশ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পুরো একটা লং হাদিস আমি আপনাদেরকে শুনালাম, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক রফিক করে দিক, বলুন আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, এই হাদিস শরীফের পরে আমরা একটা হাদিস শরীফ জানবো। আসুন, এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীতেও আছে, মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা নোট করেছেন। রাবির নাম হযরত আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, আমি হাদিসটা শুনিয়ে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী সরকারে মদিনা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার নবী ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, কি রাখবে? কথা বলুন, কি রাখবে? রোজা রাখবে। রমজান মাসে রোজা রাখবে ঈমানান, ঈমানের সহিত, অর্থাৎ কোন বান্দা ঈমানের সাথে রমজানের রোজাগুলো রাখবে, ওয়াহতিসাবান, ইহতিসাবের সাথে, অর্থাৎ সওয়াবের নিয়তে, আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য রোজাগুলো রাখছি, আল্লাহ কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ তোমার ভয়ে আমি রোজাগুলো রাখছি। এই মনোভাবটা রে, কোন বান্দা যদি রমজানের রোজাগুলো রাখে, আমার নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহটা মার্জনা করে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আহা, অতীতের সমস্ত গুনাহ কি করে দিবেন? অর্থাৎ আগের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। রোজা রাখলে কি ফায়দা বুঝতেছেন? এরপরে আসুন নেক্সট জুজ, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন বান্দা যদি রমজানের রাতে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি কাটাতে পারে। রমজানের মধ্যে অনেক মানুষ আছে যারা সারা রাত ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। তো যারা রমজানের রাতে তারাবি, আপনি কিছুক্ষণ ঘুমালেন, এটিও ইবাদত। তারাবি পড়লেন, এটিও ইবাদত। আপনি সেহরি খেলেন, এটিও ইবাদত। ইফতার করলেন, এটিও ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, এটিও ইবাদত। সালাতুত তাসবিহ পড়লেন, এটিও ইবাদত। কোরআন তেলাওয়াত করেন, এটিও ইবাদত। হাদিস শরীফ পড়লেন, এটিও ইবাদত। তাসবিহ পড়লেন, এটিও ইবাদত। তাহলিল পড়লেন, এটিও ইবাদত। সব কিছু হলো ইবাদত। তো আমার নবী বলে দিলেন, কোন বান্দা যদি রমজানের রাতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, সেই বান্দার কি ফজিলত, সেটিও আমরা হাদিস থেকে জানবো। নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ওই বান্দাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে নেক্সট জুস, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত একটি রাত দিয়েছেন, হাজার মাসের চেয়ে উত্তম, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। ওই লাইলাতুল কদরের রাতে কোন বান্দা যদি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, অর্থাৎ স্বপ্নের আশায় রাত অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকেও আমি আল্লাহ অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য
ডাকছে, কিন্তু বান্দা সব সময় দূরে সরে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্যারা নবীর সুন্নাহগুলা মেনে মেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি মহব্বত করে করে রাত অতিবাহিত করার, রমজানের রোজা রাখার, তারাবি পড়ার, সেহরি খাওয়ার, ইফতার করার, কোরআন তেলাওয়াত করার, তাসবিহ তাহলিল পড়ার, জিকির আজকার করার তৌফিক রফিক করে দিক, বলুন আমিন। আর একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে জোরে ইমান আওয়াজে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ারা শুনতে পাচ্ছেন, লাইভের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন। অনুরোধ করব রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবেন, তারাবি পড়বেন, সেহরি খাবেন, ইফতার করবেন। যদি পারেন কোনো সহায় বান্দা যদি থাকে, কোনো বান্দাকে ধরে বলবেন, ভাই আপনি আজকে আমার সাথে ইফতার করুন, এটি বেশি বেশি সব। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ আসতেছে, নবী বলে দেন, মান ফাতারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, ওই ইফতারটা তার জন্য গুনাহ মাফ হওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো রমজানে যেভাবে পারেন সব অর্জন করার, রিসিভ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে রমজানকে যথাযথ সম্মান করতে পারি, সেই তৌফিক রফিক করে দিক, বলুন আমিন। আসুন আমার ভাইয়েরা, কেন আমরা রমজানকে এত গুরুত্ব দিচ্ছি, কেন আমরা রমজানকে এত শ্রদ্ধা করতেছি, ভক্তি করতেছি? কারণ ওই কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় যেন আপনার অন্তরের মধ্যে আসে। সেজন্য আপনি রমজানের রোজাকে ভক্তি করবেন, তাজিম করবেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এখন আমরা জানবো বাইহাকি শরীফের একটি হাদিস শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা রমজানে একটি নেক আমল করে, অর্থাৎ একটি যদি নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের সমান সওয়াব দিবে। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি ফরজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। তো কেমন কথা, আপনি এখন করলে একটির বদলায় হতে পারে 10টি পেতে পারেন। তো নবী তো বলে দিয়েছেন 10 গুণ থেকে 700 গুণ এতটুকু পেতে পারেন। কিন্তু রমজানে করলে এটি প্রত্যেকটির সওয়াব, যেটা নফল করলে ও ফরজের সওয়াব পাবেন, ফরজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 70টি ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার গুরুত্ব আছে না? আরেকটু জোরে বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে তাজিম করার, ভক্তি করার আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবেন, তাসবিহ পড়বেন, তাহলিল পড়বেন। কেন? রমজানের ফুয়ুজাত আমি আপনাদের খেদমতে হাদিস শরীফ থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অসংখ্য হাদিস শরীফ মিশকাত শরীফ থেকে ডিরেক্টলি একটা মূল কিতাব থেকে বলতেছি, তো এই জন্য হাদিসটা একটু লং হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনারা এসেছেন যখন, আমার সাথে একটা হাদিস শরীফ পড়তে পারবেন? বলুন, আমার সাথে পড়ুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية
ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, আমার নবী আকায়ে মাওলা তাজেদের মদিনা সুরুরে কলবে সিনা মামিনের বাগানের সুবাসিত ফুল উম্মতের কান্ডারি নবী পাক জবানে এলান করেছেন। আমার ভাইয়ারা, আমার নবী বলেন, ইদা দখালা রমাদান, যখন রমজান মাস তশি বানবে, যখন রমজানের আগমন হবে, মাহে পবিত্র রমজান মোবারকা যখন তোমাদের কাছে আসবে, যখন আগমন করবে, তশি বানবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজা কি দেয়? খুলে দেয়। ওয়াফি রাওয়ায়াতিন, অপর বর্ণনায় এসেছে, মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করেছেন এভাবে, ওয়াফি রাওয়ায়াতিন, অপর বর্ণনায় পাওয়া যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, এ আমার উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান মাস যখন তশরিফ, রমজান মাস যখন আগমন করে, রমজান মাস যখন তোমাদের কাছে আসে, তখন আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রমজান আসলে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মানে রমজানের মধ্যে জান্নাতের দরওয়াজা খোলা। এখান থেকে একটা জিনিস বুঝলাম, আচ্ছা আমার ভাইয়ারা, এই হাদিসটা আমি আপনাদের খেদমতে নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকতা আলোচনা হবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান ওয়াইজ তশরিফ এনেছেন এবং আজকের অনুষ্ঠানে মেহমান আলা উনিও তশরিফ আনবে। নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। আমি সংক্ষিপ্ত আকারে নামাজের পর আপনাদের খেদমতে বোঝানোর চেষ্টা করব। এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ আমরা নামাজের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলেছি আমল করার, শুনে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক করে দিক। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।